আলাইকুম। আজকে আমি মব জাস্টিসের বিরুদ্ধে বলবো। মব জাস্টিস মানে আইন হাতে তুলে নেওয়া। মনে করেন যে আমি একজন দর্শককে দেখতে পেলাম, আমি গিয়া নিজে আইন হাতে তুলে তাকে মেরে ফেললাম, এটা হলো মব জাস্টিস। তারপর কি হবে? আমি যে তাকে মেরে ফেলবো, আমি হয়ে যাব খুনের মামলার আসামি, মানে আমি হয়ে যাব খুনি। তাহলে আমারও আবার ফাঁসি হবে, যেমন দর্শকের ফাঁসি হয় তেমন আমারও ফাঁসি হবে। তাহলে আমাদের তরুণ প্রজন্ম বুঝে না, তাদের বুঝাতে হবে মব জাস্টিস করা যাবে না। যদি দর্শকের ফাঁসি চাও, আদালতে হবে, আদালতে বিচারপতিরা বিচার করবো। এখানে তো আমাদের কথা নাই। গত স্বৈরাচারী আমলে 2টা লোকের ফাঁসি হয়েছে খুনের মামলা। এই দেশে কিন্তু ফাঁসিও হয়, আবার যাবজ্জীবনও হয়। হ্যাঁ, কিন্তু আমি আপনি যখন আবার হাতে তুলে নিমো আইন, তখন আমি একটারে মার্ডার করে এলাম, তখন আমারও কিন্তু ফাঁসি হবে। এটা বুঝতে হবে। এই মব জাস্টিস থেকে আমরা দূরে থাকতে হবে। আমাদের সন্তানদেরকে যদি আমি না বুঝাই, আমাদের সন্তান যদি একটা মব জাস্টিস করে খুনের মামলার আসামি হয়ে যায়, তখন কিন্তু আমাদের সন্তানরা বিপদ, মানে আমাদেরই বিপদ। হ্যাঁ, মানুষকে সচেতন থাকার জন্য মব জাস্টিসের জন্য বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী কোন দল কিন্তু যারা মব জাস্টিস করে তাদের পক্ষে যখন থাকবেন, কোন দল কিন্তু আপনাদের যখন খুনের মামলার আসামি কেউ কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না। বর্তমান রানিং দেখতে পাচ্ছি, যারা আন্দোলন সংগ্রাম করছিল, মামলা খাইছে, তারা কিন্তু টাকার জন্য বেরো হইতে পারতেছে না। ঠিক আছে, তো এখন মব জাস্টিস বন্ধ করেন, নিজে ভালোভাবে চলেন, ভালোভাবে খান, নিজের সন্তানদের মানুষ করেন, অন্যকে দর্শন করবেন না, খুন করবেন না, ভালো পথে চলবেন। এগুলো হইলো আমার কথা। নিজে ভালো, জগৎ ভালো। আমি যদি মব জাস্টিস করি, আমি খুনের মামলার আছে, হয়তোবা আমি দর্শককে মারবো, মারার পরে সে আমি ভাববো যে মরবে না, কিন্তু মারা যাবে। কিন্তু মারতে মারতে কিন্তু মানুষ মারা যায়, পরে হয়ে যায় খুন। প্রথম কিন্তু খুনের নিয়তে মারে না কেউ, যখন মারধর করে পরে লাস্টে খুন হয়ে যায়। হ্যাঁ, এটা এই মাইরের চোটে পরে খুন হয়ে যায়। তাই এগুলো থেকে আমরা সচেতন থাকবো, যাতে মব জাস্টিস নিজের মধ্যে না থাকে। নিজের অন্তরের ভিতরে রাখতে হবে যে আমি যেমন একজন মানুষ, সে হোক অপরাধী, তাকে আদালতের মাধ্যমে বিচার করতে হবে। দেখেন, আজকে দেখলাম পত্রিকার ভিতরে যে একটা ছেলেকে বলছে যে মাইরা হালাইছে, আর কি একটা ছেলেরে মাইরা হালাইছে। মাইরা হালানোর পরে ওই যে যারা মারছে, এই সে গিয়া আদালতে মামলা দিছে যে এই ছেলেরে মাইরা হালাইছি কি কারণে, যে সে দর্শন চেষ্টা করছে শিশু। ভাই, দর্শন চেষ্টা করছে, দর্শন তো করে নাই। তুমি যে মাইরা হালাইলা, তখন তো তুমিও তো মামলা খাইবা, তার তো ফাঁসি হবে, হইতোই যদি বাচ্চা থাকতো। হ্যাঁ, আবার তোমারও ফাঁসি হইব, তাহলে কি লাভ হইলো? দর্শকের তো ফাঁসি হয়, আর যারা মাইরা হালাইছে আয়না তো দিল না, তারও তো ফাঁসি হবে। তাহলে এখন সুশীল সমাজ কোথায়? এখন যে এত ফাঁসি চাও, ফাঁসি চাও, এখন তোমরা কোথায়? এই যে খুনের মামলার আসামি, এখন তোমরা কোথায়? এখন তো আর ফাঁসি চাও না। তাহলে বিচার ব্যবস্থা বৈষম্য, বিচার ব্যবস্থা বৈষম্য। এখন ফাঁসি চাইলে কি, ফাঁসি চাইলে কি, আর ফাঁসি হইলেই কি কি ধরো মনে করে যে মাইরা হালাইছে, তো ফাঁসি হইলেই কি দেশে মব জাস্টিস কমবে? মব জাস্টিস কমাই দেবো জ্ঞানের মাধ্যমে, এই আলোকে। হ্যাঁ, আমি চাইতাছি কি যে মব জাস্টিস হবে না, ফাঁসির আসামি তৈরি হবে না, আমার সন্তানও নিরাপদ থাকবে, আরেকজনের সন্তানও সুস্থ সুন্দর জীবনযাপন করবে। এইটা আমি চাই। মব জাস্টিসের বিরুদ্ধে 1 দফা দাবি আদায়।